যোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে সারা বাংলাদেশ। এই বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বাইর হয়ে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী। ওই দিন রাত 11:28:43 ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। তবে ফোন কলের বিষয়টি জানা গেলেও এবার সামনে আসলো তাদের ওই দিনের কথোপকথন। সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে মাকসুদ ও শেখ হাসিনার কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ফোনে সালাম বিনিময়ের পর ভিসি মাকসুদ কামাল বলেন, প্রত্যেক হল থেকে শিক্ষার্থীরা বাইর হয়ে গেছে, জড়ো হচ্ছে রাজু ভাস্কর্যে ও গোল চত্বরে, যে কোনো মুহূর্তে তার বাসাতে হামলা হতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। শেখ হাসিনা জবাবে বলেন, রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এবার তাদেরও সেটাই করব, একজনকেও ছাড়ব না। এক পর্যায়ে ভিসি বলেন, ছাত্রলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগকে পুলিশ ও র্যাবের সাথে সংগঠিত করার। জবাবে শেখ হাসিনা বলেন, রাজাকারের কি অবস্থা হয়েছে ওরা কি দেখে নাই? সবাইকে ফাঁসি দিয়েছি, এবার ওদেরও ছাড়ব না। মাকসুদ কামালও বলেন, ঝামেলা মিটে গেলে আন্দোলন সৃষ্টিকারীদের ধরে ধরে বহিষ্কার করা হবে। শেখ হাসিনা বলেন, আজকে সহ্য করার পর সবাইকে আটক করবে। ইংল্যান্ডে যখন এমন ছাত্র আন্দোলনে মাঠে নামলো, কতগুলোকে মেরে ফেলাই দিল না, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। ট্রাইব্যুনালে প্রসিকিউটর বলেছেন, ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার ফোন আলাপে বোঝা যায় আন্দোলন গমনে গুলি করা ছাড়াও সব রকমের নির্দেশনা দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা।